হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। যেহেতু আজ জামাই ষষ্ঠী, তাই আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এটা হচ্ছে পাপান, আর এটা পাপানের পাপা। ও রেডি হয়ে গেছে, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মিষ্টি নেওয়ার জন্য। পাপান আর পাপানের পাপাই দেখো মিষ্টি দোকানে দাঁড়িয়ে আছে, তো ওরা একটু মিষ্টি কিনে নিচ্ছে। আর এখানে দেখো কত ভ্যারাইটির মিষ্টি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই অনেক রকমের ভ্যারাইটির মিষ্টি পাওয়া যাচ্ছে। এবার আমরা বাড়িতে পৌঁছে গেছি। পাপানকে আমার দিদি নিয়ে চলে গেছে, আর আমি এই যে যাচ্ছি। তো তোমরাও আমার সাথে চলো আমার এই ছোট্ট বাড়িটিকে দেখার জন্যে। এই যে আমি আমাদের দরজা দিয়ে ঢুকছি, আর এখানে দেখো এই যে পাপান ছুটে এসেছে। তো বাড়িতে ঢুকেই দেখি মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। ভাবলাম তোমাদের সাথে আমাদের ঠাকুর ঘরটা শেয়ার করা যাক। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তাই মা ঠাকুরকে একটু মিষ্টি ফল টল, মা রোজই মিষ্টি ফল দেয়, তাও আজকে একটু নতুন ধরনের মিষ্টি ফল দিল। আর এইটা হচ্ছে আমাদের 3টে গপু, মাঝখানে একটা গপু আছে, দু সাইডে 2টো গপু। তা এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ঠাকুর ঘর, যেটা তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো জানিও। তা খানিক্ষণ পরে আমরা কিছু খেয়ে দিয়ে মা দেখি রান্না বসিয়ে দিয়েছে। তো আমাদের আজকে মাটির উনুনেই রান্না হচ্ছে। আর এদিকে আমার মিষ্টি মাটনটা ধুয়ে নিচ্ছে। অনেক রকমের আয়োজন, তোমরা দেখতে থাকো, জানতে পারবে কি কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির দই, মা ঘরে বসিয়েছিল। এটা আমার মেজো জামাইবাবু। আর এখানে মা রান্না করার পর দিদি রান্না করতে শুরু করেছে। মা কিছুটা প্রিপারেশন করে নিয়েছে, তারপরে আর কিছুটা আমার মিষ্টি রান্না করছে। ওদিকে কাঁকড়া, আর এটা মনে হয় মাছের ঝাল বসাবে। আর এদিকে অনেক কিছুই আয়োজন হয়েছে, মাছ, এই পটল চিংড়ি, এদিকে ভাজা ভুজি, অনেক কিছু। আর ইনি হলেন আমার মা। তো মা আমাকে দেখাচ্ছে, করছি দেখ এইটা হচ্ছে মাটন রান্না করবার জন্য আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। তারপরে মা স্নান টান করে এসে ফোঁটা দেওয়ার জন্য জামাইদের বসিয়ে দিয়েছে। আর ফোঁটা দেওয়ার জন্য যা যা প্রয়োজন তা মা আগে থেকেই সাজিয়ে নিয়েছে, ফল মিষ্টি এগুলো সব কিছুই, দই। তো এবার মা ফোঁটা দিয়ে দেবে। তো আমরা যেহেতু 3 বোন, তাই আমাদের 3টে জামাই। আর যিনি গ্রিন কালারের টি শার্ট পরে বসে আছেন, উনি হলেন আমার বড় জামাইবাবু। মা প্রথমে বড় জামাইবাবুকে দিচ্ছে। তারপরে যিনি ইয়েলো কালারের টি শার্ট পরে বসে আছেন, উনি হলেন হচ্ছে আমার মেজো জামাইবাবু। তো লাইন বাই লাইন দিচ্ছে। প্রথমে বড় জামাইবাবু বসেছে, তারপরে ছোটো মেজো জামাইবাবু বসেছে, তারপরে আমার কর্তা বসেছে, মানে ছোট জামাই, বাড়ির ছোট জামাই। তো মা 3জনকে এইভাবে ফোঁটা দিচ্ছে। আর এই প্রথম আমরা 3 জামাই একসাথে ফোঁটা পাচ্ছে, কারণ সবার কাজ থাকে, কেউ কখনো থাকে, কেউ কখনো থাকে না, এইভাবে করে হয় না। তো এই বছরই প্রথম 3 জামাই একসাথে ফোঁটা দিচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা যাক। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ব্লগটা দেখে। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে খুব ভালো লাগবে। তো এইভাবে মা সবাইকে আশীর্বাদ করে নিচ্ছে একে একে। তো আমরা 3 বোন, আর আমাদের কোনো ভাই নেই, আমরা 3 বোন। আর হচ্ছে তাই মা প্রতি বছর এই জামাই ষষ্ঠীটা বড় করেই করে, মানে বড় করে মিন্স একটু বেশি আয়োজন করে জামাই ষষ্ঠীতে। বুঝতেই পেরেছো, জামাইদের একটু আদর তো করতেই হয়। এইবারে মা সব জামাইদের নিজের হাতে একটু মিষ্টি মিষ্টি আর সামান্য জল খাইয়ে দিচ্ছে। একে একে সব জামাইকেই খাইয়ে দিচ্ছে। আর জামাই ষষ্ঠী মানেই যেন কত ইমোশান জড়িয়ে থাকে, তাই না? সব অনুষ্ঠান মানেই কত ইমোশান জড়িয়ে থাকে। মারও কত দিনের আয়োজন, এই করব ওই করব, এইভাবে খেতে দেবো ওইভাবে খেতে দেবো, কি কি খাবি কি কি না খাবি, সব কিছু দেখো, সব যেন কেমন একটা নিমিষের মধ্যে শেষ হয়ে যায় না? এই যে যেমন ধরো পুজো আসবে আসবে এইটা শুনতে ভালো লাগে, কিন্তু পুজো চলে গেলে আর ভালো লাগে না। তাই এবার হচ্ছে সব জামাইরা মাকে প্রণাম করে নিচ্ছে, মাও সবাইকে আশীর্বাদ করে দিচ্ছে। দিয়ে ওদের সকালে যে খাবারগুলো সেইগুলো দিয়ে দিচ্ছে, ওই মিষ্টি ফল আর দই দিয়ে। মা এবার দেখো লাস্টে এই যে মা সব জামাইকে আবার পাখার হাওয়াও করছে। আমাদের নিয়মে জামাইদের খেতে বসালে পাখার হাওয়া দিতে হয়। তারপরে খানিকক্ষণ আমরা রেস্ট নিয়ে বসে গল্প আড্ডা করে তারপরে চলে এসেছি দুপুরের লাঞ্চে।
তো লাঞ্চে ছিল অনেক রকমের প্রিপারেশান। ওই দেখো লাঞ্চে আছে এদিকে ভাত, লেবু, কাঁচা লঙ্কা, তারপরে স্যালাড, তারপরে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, শাক ভাজা, পটল ভাজা, সমস্ত কিছুই। আর এইদিকে সরি আমি ফার্স্টে চাটনিটা দেখিয়েছি, কিন্তু না, এইদিকে প্রথমে আছে ডাল, পটল চিংড়ি, তারপর ভেটকি মাছ, তারপরে কাঁকড়ার ঝাল, তারপরে এটা কি একটা মাছ যেন ভুলে গেলাম, চাটনি, পাঁপড়, সমস্ত কিছুই। তো আমার কর্তা বলছেন ঠিক আছে এবার আমরা খাওয়া স্টার্ট করতে পারি। আর হ্যাঁ, এবার তোমরা খেতেই পারো। এবার 3 জামাই বসে গেছে একসাথে খেতে। জামাইদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই খেতে বসে যাবো। তো খাওয়ার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম একটু ঘুরতে। আমাদের বাড়ির পাশে এই একটা নদী আছে, ওইখানে আমরা ঘুরতে এসেছিলাম সবাই মিলে। তো এই দেখো পাপান আমার কোলে, তারপরে ও নদী দেখে এমন আনন্দ হয়েছে যে ওইদিকে পুরো ঝুঁকে যাচ্ছে। তো এইভাবে আমরা একটু বিকেলটা কাটিয়ে তারপরে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসেই দেখি না মা মাটন রান্না বসিয়ে দিয়েছে। রাত্রে ছিল প্লেন ভাত আর মাটনের তরকারি। যেহেতু দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে তাই ভাবলাম রাত্রিবেলায় মাটনটা ভালো লাগবে। তো এখানে আমার মিস্ত্রির ছেলে খেতে বসে গেছে, আর এটা হলো আমার মিস্ত্রি, ও একটু ঢং করছে সামনে। আর এটা হলো আমার বড়দি, আর যিনি হলেন আমার বাবা। তো খানিকক্ষণ পরে আমরা বসে গিয়েছি রাতের খাবার নিয়ে। রাতের খাবারে ছিল বেগুন ভাজা, পটল চিংড়ি আর মাটন। তো আমি ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা প্লিজ জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে, জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।